আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নিজে ফিশিং করে আবার নিজেরা ফ্রাই করে খাওয়ার আসলে কিন্তু মজাটাই আলাদা। তো এই ফিশগুলো কিন্তু অনেকে বলতে পারেন আবার ফিশ হয়ে গেল মাছ থেকে। যাই হোক, মাছগুলো কিন্তু আমরা বড়শি দিয়ে ধরেছি। সেই মাছগুলো সুন্দর করে আমি কুটে নিলাম, আর এই মাছগুলো কিন্তু টাটকা ফ্রাই করে খাবো, মজাটাই আলাদা, তাই না বলুন? দেখুন আমি কতটা সুন্দর করে মাছগুলো আমি কেটে নিয়েছি, আর এভাবে কাটলে কিন্তু মাছের মধ্যে মশলা সুন্দর করে ঢুকে যায়। তো আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে দিয়েছি, আর আমার বর ননদ এগুলো ম্যারিনেট করছে। তো প্রথমে দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিয়েছে মরিচের গুঁড়া, আর দিয়েছে হলুদের গুঁড়া, এবং দিয়েছে বারবিকিউ মশলা। বারবিকিউ মশলা যদি না থাকে এখানে আপনারা ভাজা জিরার গুঁড়া দিলেও পারবেন। দিয়ে দিয়েছে আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছে এখানে চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু মাছ ভাজাটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর বাকিটা আমার ননদের কাছ থেকে শুনে নিন টিপসগুলো, যেখান থেকে আমি শুনি। গরম গরম মচমচা খেতে হবে, এটা আবার রেখে দিলে আবার নরম হয়ে যাবে। মাছ ভাজা, বেগুন ভাজা, এই সমস্ত সব কিছু গরম গরম খাবেন ভাতের সাথে। ভাত খাওয়ার ঠিক আগ মুহূর্তে ভেজে নেবেন, সেটার যে স্বাদ পাবেন ঠান্ডাটা সেই স্বাদ কখনোই পাবেন না। তারপর ম্যারিনেট করে রেখে দিতে হবে। 2-3 ঘন্টা রাখলে সবচেয়ে ভালো। যদি হাতে সময় না থাকে অন্তত আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন, মশলাটা যেন ভিতরে ভালোভাবে ঢোকে। ভাজবো কিভাবে? ডিমা আছে, একটু বেশি করে তেল দিয়ে ডিমা আছে, অল্প তেল দিয়েও ভাজতে পারবেন ডিমা আছে, তবে বেশি দিলে আর একটু মচমচাটা তাড়াতাড়ি হয়। ডিমা আছে ভাজলে মাছটা পোড়ে না, সুন্দর মচমচাটা সুন্দরভাবে হয়। আমার কিন্তু যত রান্না সব কিছু আমার শ্বশুরবাড়িতে এসে শেখা। তো আমাকে স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু এভাবেই শিখিয়ে দেয়। প্রত্যেকটা রান্না না পারলেও কিন্তু আমি অধিকাংশ রান্নাই এভাবেই কিন্তু শিখেছি তাদের হাত ধরেই। তো আপু আমাকে বলছিল যদিও বা মাছটা ফ্রাই করার জন্য, কিন্তু আমি চাচ্ছিলাম সেই আপুর হাতের ছোঁয়াটা দিয়ে আমি মাছটা খাবো। আর সত্যি অসম্ভব মজার হয়েছিল ম্যারিনেট করাটা। তারপরে এই যে আপু সুন্দর করে কিন্তু মোটামুটি আপু সব কিছু করেছে, আমি জাস্ট একটু খুন্তি নেড়েছি, এছাড়া আর কিছুই না। আর মাছ ভাজাটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর এটা দেখুন সুন্দর করে একটু তেল বেশি দিয়েছি, আরও তেল বেশি দেওয়া যেত, তবে অল্প তেলেও কিন্তু এটা ফ্রাই করা যায়। তেল বেশি দিলে কিন্তু মাছ ভাজাটা আসলে মুচমুচা হয় এবং অনেক সুন্দর করে ভাজা হয়ে যায়। তো প্রথমে কিছুক্ষণ ভাজার পরে পরে আবার মাছটা উল্টিয়ে দিয়েছি। আর অনেক বেশি কিন্তু মাছ ভাজার সময় তেল ছিটকায় বা লবণ ছিটকায়। তো আপনারা সেক্ষেত্রে কিন্তু ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতেও পারেন, তবে ঢাকনা ছাড়াও কিন্তু এটা ভেজে নেওয়া যায়। তো কিছুক্ষণ পরে যখন আমার এক পাশ ভাজা হয়ে গেছে, তারপরে আমি আর এক পাশ উল্টিয়ে দিয়েছি। এটাও কিন্তু আমার ননদে উল্টে দিয়েছে, আমি না। আমি বলাটা আসলে ভুল হয়েছে, সরি। তারপরে এই যে সুন্দর করে উল্টানো হয়ে গেছে, আর দুই পাশ ভাজা হয়ে গেলে কিন্তু মাছটা আপনা আপনি একটু শক্ত হয়েছে, তখন আর ভেঙে যায় না। আর তারপরে ভেজে নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে আমার এখনই। তো আপনাদেরও হয়তো বা খেতে ইচ্ছে করছে, কিন্তু আনফরচুনেট দিতে তো আর পারছি না। তবে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।